दशम श्रेणीर प्रिय छात्र छात्रीरा आज के तुम्हादेर जे जीवन विज्ञानेर साइनोवियल अस्थिसन्धि बा सचल अस्थिसन्धि सेई साइनोवियल अस्थिसन्धि बा सचल अस्थिसन्धि सम्पर्के किछु धारणा देब बा आजकेर क्लास साइनोवियल अस्थिसन्धि बा सचल अस्थिसन्धिके निये आजकेर क्लास। तो आमरा अलरेडी आमादेर बोर्डे लेखा आछे जे साइनोवियल अस्थिसन्धि बा सचल अस्थिसन्धि। आमादेर मने प्रश्न एटाई आसबे जे साइनोवियल अस्थिसन्धिके आमरा केन सचल अस्थिसन्धि बोलछि, केन बोलबो? सचल माने चलमान, चलबे एरकम अस्थि, अस्थि बा हाड़, अस्थि बा आमरा हाड़के अस्थि बोली, ठीक आछे? अर्थात चलबे, हाटा चला, आमादेर दौड़ानो एरकम किछु जे अस्थि बा हाड़गुलो करे सेटा हच्छे सचल अस्थिसन्धि और सेगुलोकेई बला हय साइनोवियल अस्थिसन्धि। एबार जे स्যার सचल अस्थिसन्धि बुझलाम किन्तु साइनोवियल केन? এই সাইনোভিয়াল কেন? সাইনোভিয়াল কথাটা এসে এই জন্য যে সাইনোভিয়াল তরল, সেই সাইনোভিয়াল তরলই কাজ করে, যার জন্য সাইনোভিয়াল অস্থিসন্ধি কথাটা এসছে। তো দেখো পাশেই তোমরা দেখতে পাচ্ছ যে একটা চিত্র রয়েছে, কিন্তু কোনো চিত্রটির কোনো রকম কোনো অংশ চিহ্নিত করা নেই। এইটাই হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধির গঠন, আমরা এইখানেই দেখব। তো এই সাইনোভিয়াল অস্থিসন্ধির গঠন দেখতে গেলে আমরা দেখব এইখানে একটা অস্থি রয়েছে, এইখানে একটা অস্থি রয়েছে আর নিচের দিকে একটা অস্থি রয়েছে। এই যে এটা হচ্ছে একটা অস্থি, তাহলে এটা একটা অস্থি আর এই নিচের যেটা রয়েছে এটা একটা অস্থি রয়েছে। তার মানে রয়েছে উপরে একটা অস্থি আর নিচে একটা অস্থি রয়েছে। এবারে দেখব এই উপরের অস্থি আর নিচের অস্থির বাইরে একটা পর্দা রয়েছে, এই যে পর্দাটা, এই পর্দাটাকে আমরা বলবো সাইনোভিয়াল পর্দা। কি বলবো? সাইনোভিয়াল পর্দা, সাইনোভিয়াল পর্দা বলবো এটাকে, ঠিক আছে? তারপরে আমরা দেখব এই যে এখানে একটা ফাঁকা অংশ দেখতে পাচ্ছ তোমরা, এই যে ফাঁকা অংশ, এই ফাঁকা অংশটাকে আমরা বলবো, এই ফাঁকা অংশটাকে আমরা বলবো কি? যে সাইনোভিয়াল গহ্বর, সাইনোভিয়াল গহ্বর, সাইনোভিয়াল গহ্বর। এই গহ্বর কি? গহ্বর হচ্ছে একটা ফাঁকা অংশ, তাহলে এটা যেহেতু ফাঁকা অংশ তাহলে এটাকে আমরা বলবো সাইনোভিয়াল গহ্বর। তাহলে দেখো এই যে সাইনোভিয়াল গহ্বর, এই সাইনোভিয়াল গহ্বরেই কিছু তরল পদার্থ রয়েছে, এইখানেই রয়েছে এই ফাঁকা অংশটা। এই ফাঁকা অংশগুলোকে কি বলা হয়? এই ফাঁকা অংশে যে রয়েছে তরল পদার্থ, এই তরল পদার্থগুলোকে বলা হয় সাইনোভিয়াল তরল। ও মাই গড, সাইনোভিয়াল কি বলা হয়? সাইনোভিয়াল তরল, ঠিক আছে? তাহলে তোমরা এখানে লক্ষ্য করতে পারছো বা দেখতে পাচ্ছ যে এই যে উপরে একটা অস্থি রয়েছে আর নিচে একটা অস্থি রয়েছে, এই যে এই অস্থি এবং এই অস্থি কার মাধ্যমে যুক্ত আছে? এই উপরের অস্থি এবং নিচের অস্থি, এটা হচ্ছে এইখানে একটা অংশ রয়েছে, আমরা এইদিকে দেখিয়ে দিচ্ছি, এই অংশটা দ্বারা জয়েন্ট রয়েছে। অর্থাৎ একটা অস্থির সঙ্গে আর একটা অস্থির যে জয়েন্ট, তাকে আমরা কি বলবো? লিগামেন্ট। কি বলবো? লিগামেন্ট। বোঝা গেল? অর্থাৎ একটা অস্থির সঙ্গে আর একটা অস্থির যে মিলন বা যুক্ত, সে সংযুক্ত স্থল, অর্থাৎ এক অস্থির সঙ্গে অপর অস্থির যে মিলন স্থল, সেটাকে আমরা বলবো লিগামেন্ট। লিগামেন্ট কি? একটা প্রোটিন জাতীয় সূক্ষ্ম তন্তু বিশেষ সুতোর মতো অংশ, সেটাকে আমরা বলবো লিগামেন্ট। অর্থাৎ একটা অস্থিকে আর একটা অস্থিতে জয়েন করতে এই লিগামেন্টের প্রয়োজন হয়। বোঝা গেল? এই যে সাইনোভিয়াল অস্থিসন্ধি বা সচল অস্থিসন্ধি, এর কিছু ভাগ রয়েছে। দেখব আমরা এই সচল অস্থিসন্ধি, এই চলমান যে অস্থি ভারগুলোর কিছু ভাগ রয়েছে সচল অস্থিসন্ধির। প্রথম আমরা যদি দেখি সচল অস্থিসন্ধির
প্রথমেই ভাগ আমরা যদি দেখি তাহলে কি দেখব, আমরা দেখব যে এই সচল অস্থি সন্ধি হচ্ছে যেমন হচ্ছে তোমার কুনুইয়ের সন্ধি। কুনুইয়ের সন্ধি হচ্ছে সচল অস্থি সন্ধি, অর্থাৎ তোমার যেটাকে বলবো আমরা হিঞ্জ, হিঞ্জের সন্ধি, হিঞ্জ সন্ধি বা হচ্ছে তোমার কবজা সন্ধি বলা হয়, কবজা সন্ধি। দেখো হিঞ্জ সন্ধি বা কবজা সন্ধি, আমরা কবজা জানি দরজার মধ্যে লাগানো থাকে, অর্থাৎ দরজা কি হয়, দরজাটা একদিকে খোলে কিন্তু বিপরীত দিকে খোলে না, অর্থাৎ ঠিক এই সন্ধি আমাদের কবজা সন্ধি ঠিক একই রকম। অর্থাৎ আমাদের যে এই হাতে রয়েছে, আমাদের এইখানে রয়েছে হিউমেরাস, আর এইখানে রয়েছে এইখানে কি রয়েছে, এখানে রয়েছে আমাদের তোমার টিবিয়া এবং রেডিয়াস ও আলনা। দেখো তাহলে এই যে আমরা একটা উদাহরণ জানলাম যে কবজা সন্ধি বা হিঞ্জের সন্ধির উদাহরণ হচ্ছে, আমরা কুনুয়ের সন্ধি পড়লাম। কুনুয়ের সন্ধিতে কি বললাম, যে কুনুয়ের ক্ষেত্রে যে আমাদের কুনুই, এই কুনুয়ের ক্ষেত্রে এখানে রয়েছে হিউমেরাস আর হাতের এই জায়গাটায় রয়েছে রেডিয়াস এবং আলনা। এই হিউমেরাস এবং রেডিয়াস ও আলনার মাঝখানে রয়েছে আমাদের কুনুয়ের সন্ধি। ঠিক আছে, এর একটা উদাহরণ হচ্ছে কুনুয়ের সন্ধি। দ্বিতীয় উদাহরণ কি, দ্বিতীয় উদাহরণ হচ্ছে আমরা কবজা সন্ধি বা হিঞ্জের সন্ধি যদি দেখি, হাঁটুয়ের সন্ধি, হাঁটুয়ের সন্ধি মানে হাঁটুয়ের অস্থি সন্ধি। হাঁটুতে আমরা দেখব ফিমার, সবচেয়ে বড় অস্থি বা হাড় হচ্ছে ফিমার, এবং পায়ের নিচে গোড়ালির দিকে টিবিয়া এবং ফিবিউলা রয়েছে। এই টিবিয়া এবং ফিবিউলা, তাহলে ফিমারের সঙ্গে কে থাকবে, ফিমারের সঙ্গে তোমার টিবিয়া ও ফিবিউলা এর জয়েন্টে থাকবে হাঁটু সন্ধি। ওকে, বোঝা গেল? এরপরে আমরা জানবো বল ও সকেট সন্ধি। তাহলে বল ও সকেট সন্ধি সম্পর্কে জানবো। দ্বিতীয় নম্বর সচল অস্থি সন্ধি, সেটা হচ্ছে বল ও সকেট, বল ও সকেট সন্ধি। তো বল ও সকেট সন্ধি বলার আগে আমরা আরেকবার ফিরে আসি যে কবজা সন্ধির ক্ষেত্রে। কবজা সন্ধি সাধারণত এরা কী হয়, গোলাকৃতি অংশ হয়, একদিকটা গোলাকৃতি অংশ, অপর দিকটা কি হয়, অবতল অংশ হয়। কবজা সন্ধি বা তোমার হিঞ্জের সন্ধির ক্ষেত্রে একদিক হবে অবতল আর একদিক তোমার কি হবে, একদিক অবতল আর একদিক হবে তোমার তাহলে এই যে অপরটি হবে গোলাকার। ঠিক আছে, এবার বল ও সকেট সন্ধির ক্ষেত্রে, বল ও সকেট সন্ধির প্রথমেই বলে নিচ্ছি, বল ও সকেট সন্ধির একদিক হবে গোলাকার, একটা দিক হবে গোলাকার আর অপর দিক হবে সকেট। তাহলে সেরকম বল ও সকেট সন্ধির উদাহরণ কি হবে, আমাদের কাঁধের ক্ষেত্রে এটা হিউমেরাস, আর পিছনে আমাদের একটা অস্থিসন্ধি রয়েছে স্কাপুলা। যদি মনে থাকে তাহলে পড়বে স্কাপুলা। ঠিক আছে, আর যদি মনে না থাকে তাহলে কি করার, স্কাপুলা মনে রাখবে, স্ক্যাপুলা। সেই স্কাপুলা আর হচ্ছে হিউমেরাস, এই স্কাপুলা এবং হিউমেরাসের মধ্যেই রয়েছে কে, স্কাপুলা এবং হিউমেরাসের মধ্যে রয়েছে আমাদের যে কাঁধের সন্ধি সেটা। ওকে, এরপরে আমরা জানবো যে কোমরের দ্বিতীয় নম্বর বল ও সকেট সন্ধির উদাহরণ হিসেবে জানবো হচ্ছে কোমরের অস্থি সন্ধি। কোমরের অস্থি সন্ধি, কোমরের অস্থি সন্ধিতে কি হবে, কোমরের অস্থি সন্ধিতে আমরা দেখব কোমরের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় অস্থি বা হাড়
একটা হচ্ছে ফিমার, আর শ্রোণী অস্থি, শ্রোণী যে চক্র রয়েছে, শ্রোণী চক্র যে অস্থি, সেটার মাঝখানে রয়েছে কোমরের অস্থিসন্ধি। ঠিক আছে, এরপরে আমরা জানবো শ্যাডল অস্থিসন্ধি। শ্যাডল অস্থিসন্ধি কি? শ্যাডল অস্থিসন্ধি হচ্ছে, এক্ষেত্রে দুটোই সমতল হবে। 3 নম্বর অস্থিসন্ধি হচ্ছে শ্যাডল, শ্যাডলের অস্থিসন্ধি। তাহলে শ্যাডল অস্থিসন্ধির ক্ষেত্রে কি হবে? শ্যাডল অস্থিসন্ধির ক্ষেত্রে আমরা দেখব যে এটা দুটোই সমতল। এর আগেরগুলোতে যেমন আমরা গোলাকার, তারপরে হচ্ছে সকেট দেখেছি, তারপরে হিঞ্জের ক্ষেত্রে গোলাকার দেখেছি, একদিকে অবতল দেখেছি, অবতল অংশ দেখেছি। কিন্তু এই শ্যাডল অস্থিসন্ধির ক্ষেত্রে আমরা কি দেখব? শ্যাডল অস্থিসন্ধির ক্ষেত্রে আমরা দুটোকেই সমতল দেখব। ওকে, আর দুটোই সমতল হবে। 1 নম্বর বৈশিষ্ট্য, দুটিই সমতল, সমতল হবে। আর 2 নম্বরটা কি বলবো? যে এটা কার্পাল আর মেটাকার্পাল, কার্পাল ও মেটাকার্পালের মাঝে রয়েছে, মেটাকার্পাল এর মাঝে রয়েছে কে? শ্যাডল অস্থিসন্ধি। তো আমরা পেশির ক্ষেত্রে একটা কথা বলবো, যেমন অস্থির সঙ্গে অস্থির যে মিলন, সেই মিলনকে বলা হয় লিগামেন্ট, কিন্তু পেশির সাথে পেশির মিলনকে বলা হয় টেন্ডন বা কন্ডরা। মনে রাখবে, পেশির সাথে পেশির যদি বলা হয়, পেশির সাথে পেশির, পেশির সাথে পেশির মিলন যদি বলা হয়, তাহলে তখন তাকে বলবো টেন্ডন বা কন্ডরা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা জানলাম যে সাইনোভিয়াল অস্থিসন্ধি বা শ্যাডল অস্থিসন্ধির প্রকারভেদ এবং তার গঠন। আমরা নেক্সট জানবো যে তোমার বিভিন্ন ধরনের পেশি এবং মানুষের দ্বিপদ গমন পদ্ধতি। আশা করি তোমরা বুঝেছো। যদি তোমরা না বোঝো তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আর যদি বোঝো তবুও কমেন্ট বক্সে জানিয়ে দেবে। না বুঝলে আরও চেষ্টা করব তোমাদের ভালো করে ক্লাসগুলো করানোর। তোমাদের জন্য এই ভিডিওগুলো যে আমি করছি, তো তোমরা যদি কমেন্ট করো বা লাইক দাও, তাহলে তোমাদের সেই কমেন্ট বা লাইক আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ দেবে। তো তোমাদের জন্য আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।